দল যারা নাকি স্বাধীনতার বিপক্ষে ছিল, সবসময় যারা স্বাধীনতার বিপক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এবং একটা স্বার্থান্বেষী দল এই সরকারকে পতন করার জন্য সবসময় 28শে অক্টোবরের ঘটনা আপনি দেখছেন নির্বাচনের আগে, এর পরবর্তী অবস্থানটা এই 19শে জুলাই থেকে শুরু করেছে। শুধু নরসিংদী নয়, ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গায় তারা এমন জায়গাগুলি আক্রমণ করেছে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আপনারা দেখেছেন সেতু ভবনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, যেই সেতু ভবনে ডাটা রিজার্ভ ছিল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসের। আপনারা দেখছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় অধিদপ্তরের ভবনটি পুড়িয়ে দিয়েছে, তার উপরে ইন্টারনেট কানেকশন, ইন্টারনেটের অফিসগুলো সেখানে ছিল, সেইগুলিকে পুড়িয়ে দেওয়ার জন্য আজকে ইন্টারনেটের একটা বিপর্যয় দেখা দিয়েছে। বিডিবি ভবন, যেখানে স্বাধীনতার আগে থেকে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি ধারণ করেছিল, একটা আর্কাইভ, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তারা ধারণ করে রেখেছিল, সেই আর্কাইভগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। মেট্রো রেল তারা আক্রমণ করেছে। আমরা দেখেছি এলিভেটেড এক্সপ্রেসের যে কন্ট্রোল রুমগুলো, সেইগুলি তারা আগুন ধরিয়েছে। এখানেই শেষ নয়, তারা এই নরসিংদীর কারাগার, যেখানে নাকি আমরা এই যাদেরকে রক্ষা রাখি, এখানে একটা সেফ জোন হিসাবে আমাদের তারা থাকেন, এখানেও তারা এসে ভাঙচুর তো করেছেই, আগুন ধরিয়ে দিয়েছে, আমাদের অস্ত্রাগার লুট করেছে, এবং আমাদের যে সমস্ত জঙ্গিরা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, আমাদের পুলিশ বাহিনী যাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘদিন তাদের ফলো করতে করতে যাদেরকে আটক করেছিল, 9 জন ছিল এখানে, তাদেরকে তারা মুক্ত করে নিয়েছে। তাহলে উদ্দেশ্যটাই বুঝতে পারেন, আপনাদের কাছে ক্লিয়ার এটা, যে এরা দেশকে একটা বিপর্যস্ত পর্যায়ে নেওয়ার জন্য, আমরা যে দেশটা এগিয়ে গিয়েছি সেইখানে বাধা সৃষ্টি করার জন্য এই সমস্ত আক্রমণ। আমরা আজকে এখানে আমরা আসছি, আমরা দেখলাম কিভাবে এরা এই অস্ত্রাগারগুলি লুট করেছে, জেল সুপারের বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং এদের জেলখানা ভেঙে এই বন্দীদের নিয়ে গিয়েছে। আমরা এই সমস্ত কাজের নিন্দা করছি, এবং আমরা অবশ্যই যারা যারা এই কাজগুলি করেছেন তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের সোপর্দ করব। তাদের বিরুদ্ধে আমরা যা যা করার আমরা সব কিছুই ইনশাল্লাহ করব। আমরা যতটুকু খবর পেয়েছি, এখানে 826 জন বন্দী এখানে অবস্থান করত। এদের মধ্যে জঙ্গি এবং মহিলা জঙ্গিও এখানে ছিল, 2 জন মহিলা জঙ্গি ছিল। এরা যে কত ভয়ঙ্কর আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু নিরাপত্তা বাহিনী, পুলিশের বাহিনী, আমরা যারা এগুলি দেখছি, আমরা জানি এরা কতখানি ভয়ঙ্কর। এরাও এদেরকে নিয়ে পালিয়েছে। উদ্দেশ্য একটাই, এরা সবই দেশকে একটা অচল করে দেওয়ার জন্য। দেশ যে এগিয়ে যাচ্ছে, এই দেশের মানুষ যে আজকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে, সেটাকে শেষ করে দেওয়া। আমরা মনে করি এই দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আমি যেখানেই যাচ্ছি, এই দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি এদেরকে খুব শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা কেন এই ঘটনাটি ঘটলো, কারো গাফিলতি ছিল কিনা, কেউ এখানে যোগান দিয়েছে কিনা, সেটি তদন্ত করার জন্য এখানে 2টি কমিটি করা হয়েছে। একটা আইজি প্রিজন সাহেব করেছেন, সেটা হলো 3 সদস্য বিশিষ্ট। একটা মন্ত্রণালয়ের থেকে আরেকটি করেছেন, আমাদের সিনিয়র সচিবের নেতৃত্ব করেছেন, সেটা হলো 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছেন। তারা তদন্ত করবেন এখানে কারো গাফিলতি ছিল কিনা আমাদের এই প্রিজনে, তাহলে তাদেরকেও আমরা বিচারের আওতায় নিয়ে আসব। অস্ত্র এখান থেকে উধাও হয়েছিল 85টি অস্ত্র উদ্ধার লুট করে নিয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে 33টি অস্ত্র আর কিছু গোলাবারও আমরা উদ্ধার করেছি। পলাতক আসামি কয়েকজন আত্মসমর্পণ করেছে, এবং আমরা শুনছি
আরো কয়েকজন আত্মসমর্পণ করবে। 4 জনকে গ্রেফতার, আর 4 জনকে গ্রেফতার করে আমরা তাদেরকে আসামিদেরকে উদ্ধার করেছি। আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি। কারফিউ হলে আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, আপনার 2-1 দিন ধৈর্য ধরুন। আমরা অবশ্যই এই দুষ্কৃতিকারীদের, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদেরকে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করে তাদের ধরে আমরা একটা শান্তির পরিবেশ সৃষ্টি হলেই আমরা সবকিছু আবার উজ্জ্বল করে দেব। 95 জন গ্রেফতার, আমরা এই পর্যন্ত 95 জনকে গ্রেপ্তার করেছি। আমাদের চিরুনি অভিযান চলছে। এদেশের আর্মি, এদেশের পুলিশ, এদেশের বিজিবি, এদেশের কোস্টগার্ড, এদেশের আনসার, এদেশের জনগণ সবাই মিলে আমরা একে প্রতিহত করছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা মিডিয়ার মাধ্যমে এই সমস্ত ঘটনাগুলোই জনসম্মুখে তুলে ধরবেন। এরা দেশের ভালো মানুষ নয়, এরা দেশের শত্রু। ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর কমিটিতে দেওয়া হয়েছে, তারা অভিজ্ঞ সদস্য, তারা এখানে এসে দেখে এরা বাইর করতে পারবে যদি কেউ এখানে ইনভলভ থাকে। নিয়ে আমাদের সাথে গোলাগুলি হয়েছে। আর আপনারা জানেন এই যে দুষ্কৃতিকারী, আমি বললাম স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারী, বিএনপি, জামাত জোট এবং আগের যে স্বাধীনতা বিরোধী ছিল, এই সবগুলি একত্র হয়ে এই ঘটনাগুলি ঘটছে। এই অস্ত্রগুলি নিয়ে, এই অস্ত্র দিয়ে আমাদের পুলিশের উপরে, আমাদের বিজিবির উপরে, আমাদের আর্মির উপরে তারা গোলাগুলি করছে। এই গোলাগুলি আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, তাদেরও যথেষ্ট পরিমাণ পুলিশ ওয়েন্টেড হয়েছে, কিন্তু তারা এদেরকে ধরে আবারও শান্তি ফিরিয়ে আনবে, এটাই তাদের প্রতিজ্ঞা।